বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তৈরি করব চাল কুমড়োর একটা খুব মিষ্টি মিষ্টি রেসিপি, যে রেসিপিটা দিয়ে রুটি কিংবা ভাত দুইয়ের সাথেই বেশ ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখছি। গরমের জন্য এরকম সুস্বাদু রান্না দারুণ লাগে, খুব অল্প সময় খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। এখানে নিয়েছি আমি চাল কুমড়োটাকে দুভাগ করে কেটে রেখেছি, আর এক মালা নারকেল নিয়েছি। একটা নারকেলের অর্ধেকটা মালা আমার পুরোটাই লাগবে। আর এরকম একটা ছোট কচি চাল কুমড়ো নিয়েছি, যার খোসাটাকে ছাড়িয়ে নিলাম। এবার চাল কুমড়োটাকে ধুয়ে নিয়ে ভালো করে কুড়িয়ে নেব। আমি কোড়ানোর জন্য একটা গ্রেটার নিয়ে নিয়েছি, যাতে একটুখানি বড় দিকটা থেকে, যেখান থেকে বড় বড় করে গ্রেট হয়, সেই জায়গাটা থেকে আমি কিন্তু চাল কুমড়োটাকে ঘষে নিচ্ছি। আজকে চাল কুমড়োর রেসিপি কিন্তু ভীষণই সহজ একটা রেসিপি, মশলাপাতি একদমই কম, আর এটা খেতেও খুব সুস্বাদু হয়। এইভাবে একদিন বাড়িতে তৈরি করবেন। এই গরমে এই ধরনের রেসিপি করলে কিন্তু মন প্রাণ দুটোই বেশ ভালো লাগে, আর পেটটাও অনেক ভালো থাকে। সব সময় তো রিচ খাওয়া যায় না, আর এই গরমে সত্যি কথা বলতে খাওয়াটাও উচিত না। ঠিক এই ধরনের রান্না কিন্তু ভীষণই উপাদেয়। কথা বলতে বলতে চাল কুমড়ো সবকটাই আমার কোড়ানো হয়ে গেল। এবার কড়াইতে আমি 1 চামচের মতো তেল দিলাম, 1 টেবিল চামচ তেল দিয়েছি এখানে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ফোড়নটার থেকে সুগন্ধ বেরোনো পর্যন্ত রান্না করে নিচ্ছি। এবার এর মধ্যে একটুখানি আদা গ্রেট করা দিয়ে দিলাম। আমি 1/2 টিস্পুনের মতো গ্রেট করা আদা দিয়ে দিলাম। এই আদাটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে এই চাল কুমড়োটা দিয়ে দেবো, যেটা আমি গ্রেট করে রেখেছি। আর চাল কুমড়োর জলটা কিন্তু একদমই ফেলবো না, একসাথে দিয়ে দিচ্ছি। এই জলটা এটাই রান্না করতে করতে কিন্তু একদমই টেনে যাবে। একটুখানি এবার কষিয়ে নেব চাল কুমড়োটাকে, আর লো ফ্লেমে রেখে অবশ্যই রান্নাটা করবেন। আর যেহেতু গ্রেট করা রয়েছে, সেদ্ধ হতেও কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। চাল কুমড়োটা ফোড়নের সাথে ভালো করে 2-1 মিনিট মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করছি। লবণের পরিমাণটা একটু বুঝেই দেব, কারণ যেহেতু জল রয়েছে, জলটা টেনে গেলে অনেকটা কমে যাবে, সেই জন্য একটু বুঝে লবণটা অ্যাড করতে হবে। ভালো করে আবারও এটাকে মিক্সড করে নিচ্ছি। এবার জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে, ততক্ষণ এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। দেখুন অনেকটাই জল কিন্তু শুকিয়ে এসছে, বেশিক্ষণ সময় লাগেনি, মিনিট 5-এর মধ্যেই জলটা অনেকটা কিন্তু টেনে নিয়েছে। এবার এর মধ্যে 1/2 চা চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে এবার একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি তো মশলাপাতির বাহুল্যের মধ্যে নেই, এর মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো পড়বে না, হলুদ বা লঙ্কার গুঁড়ো কিছুই পড়বে না, জাস্ট একটু জিরের গুঁড়ো আর আদা বাটা দিয়ে এই রান্নাটা হবে। জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে মেশানোর পর দিয়ে দিচ্ছি মিষ্টি। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। আমি মোটামুটি এই চামচে 4 চামচের মতো চিনি দিলাম। চিনিতে কারোর সমস্যা থাকলে চিনিটা অবশ্যই একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই তাতে, তবেই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। এবার একটা ফাটানো কাঁচা লঙ্কা দিয়ে এবার বেশ খানিকটা নারকেল কোড়া অ্যাড করে দিচ্ছি। আমি এখানে একটা নারকেলের 1/2 মালা নারকেলটা পুরো অ্যাড করে দিলাম। এবার এই নারকেল কোড়ানোটা দিয়ে চাল কুমড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এই ঘন্টটা কিন্তু নিরামিষ একটা ঘন্ট, দারুণ খেতে হয়। রুটি কিংবা ভাত দুইয়ের সাথেই বেশ ভালো লাগে। শুধু যে ভাতের সাথেই ভালো লাগবে তা কিন্তু নয়, এটা রুটির সাথেও বেশ ভালো লাগবে। এবার জাস্ট একটুখানি হালকা হাতে নাড়াচাড়া, যাতে এই নারকেলটার কচকচানিটা খুব বেশি না থাকে, একটুখানি হালকা করে ফ্রাই হয়ে যায়। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে করবেন, কারণ রান্নাটা একটু সাদা সাদা হলেই দেখতে বেশ ভালো লাগবে।
আমার কিন্তু এটা একদমই হয়ে গেছে। এবার নামিয়ে আমি এটাকে সার্ভ করে নেব। সার্ভিং ডিশে নামিয়ে ঢেলে নেওয়ার পর ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। কোড়ানো নারকেল দিয়ে এটাকে সার্ভ করে নেব। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এইভাবে বাড়িতে অবশ্যই তৈরি করবেন। গরমের দিনে কিন্তু খুবই সুস্বাস্থ্যকর একটা রেসিপি।